মায়াপুর, মায়ার নগরী মায়াপুর। তো মায়াপুরের নাম মায়াপুর কেন সেটা জানতে তো আমি চলে গেছিলাম মায়াপুরে আমার পুরো ফ্যামিলির সাথে। আমার মায়ের অনেক দিনের মায়াপুর যাওয়ার ইচ্ছা। তো আমি সকাল সকাল ট্রেন নিয়ে নিই ব্যান্ডেল অবধি। তারপর ব্যান্ডেল থেকে আমরা আরেকটা স্টেশনের জন্য ট্রেন নিই, সেটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন। আমরা নবদ্বীপ গ্রামে নামিনি, বিষ্ণুপ্রিয়াতে নেমেছিলাম। বিষ্ণুপ্রিয়াতে নেমে আমরা একটা টোটো ধরে নিই। আর টোটোতে উঠেই তো আমার মা প্রণাম করে নিয়েছিল এমন শ্রী চৈতন্যের জন্মভূমিতে নেমে। তারপর আমরা একটা হোটেলে রাতটুকু থেকে সকালবেলা লঞ্চ নিয়ে নিই। আমাদের 10 টাকা করে টিকিট নিয়েছিল লঞ্চের ভাড়া। তারপরে আমরা ওখানে সঙ্গম পেরিয়ে চলে যাই মায়াপুরের উদ্দেশ্যে। দেখলাম দুটো নদী কোনো মতেই মিশছে না, এটা যেন একটা অপরূপ দৃশ্য, না দেখলে বিশ্বাস হবে না। তারপরে ওখানে গিয়ে আমরা শ্রী প্রভুর দর্শন করি, তারপরে এক পেটাই পরোটা খেয়ে নিই। তারপরে দেখলাম মায়াপুরের চন্দ্রনাথ মন্দির। তারপরে ওখানে চলে যাই ইস্কন দেখতে। ইস্কনটা এখনও অবধি পুরোপুরি তৈরি হয়নি, যেটা নতুনভাবে গড়ে হচ্ছে, এশিয়ার সবচেয়ে বড় মন্দির। তারপর ওখানে গিয়ে আমি দেখতে পাই কত ভক্তরা শ্রীকৃষ্ণের নাম নিয়ে তাদের জীবনের শেষ দিনটুকু ওখানেই কাটিয়ে দিচ্ছেন। নামহট্ট মন্দিরে শ্রীকৃষ্ণের প্রসাদ খাই এবং সেই স্বাদ আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। আপনি এই ভিডিওটি হয়তো নিজের নতুন বছরে দেখতে পাচ্ছেন 2026-এ। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক, খুব হাসি খুশিতে কাটান। আর হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখা হচ্ছে নতুন একটি মিনি ব্লগে।